আল্লাহর অলিকে আমরা যদি কাউকে প্রশ্নটা করি বা আপনাকেও করা হয় যে আল্লাহর অলিকে, তাহলে হয়তো আপনার চোখের সামনে কিছু নির্দিষ্ট মানুষের চেহারা ভেসে উঠবে যে এরাই হচ্ছে আল্লাহর অলি। আসলে এরকমের হলে তো আল্লাহর অলিদের সংখ্যা খুবই কম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর অলি হওয়ার যে শর্ত দিয়েছেন, সেই শর্ত যে কেউ পূরণ করতে পারে। কি শর্ত তিনি দিয়েছেন? সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অর্থ হচ্ছে যে মনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহর বন্ধু বা কারা? দুইটা শর্ত। এক, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, বিশুদ্ধ ঈমান, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান, যে ঈমানের মধ্যে শিরক থাকে না, নেফাক থাকে না, কুফরি থাকে না, বেদাত থাকে না, এইরকম একটা বিশুদ্ধ ঈমান। এক নম্বর হচ্ছে তাকে বিশুদ্ধ ঈমান আনতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহকে ভয় করে চলবে। তার মানে হচ্ছে যারা বিশুদ্ধ ঈমান আনবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুতরাং এই শর্ত পূরণ করা কিন্তু যে কোনো মানুষের জন্য খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।